আসসালামু আলাইকুম। তানভীর একাডেমির পক্ষ থেকে আমি হাবিবা হিমু সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা নতুন একটি লাইভ প্রজেক্ট দেখব। ছোট ছোট এবং খুবই সহজ কাজ করে আমরা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে ঘরে বসে কিভাবে আর্ন করতে পারি সেটি আমরা জানবো। তো এখানে একটি লাইভ প্রজেক্টের কিছু তথ্য আমি কালেক্ট করেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি ডাটা এন্ট্রির একটি কাজ এবং এটি আপওয়ার্ক থেকে কালেক্ট করা। 100 রেস্টুরেন্ট কালেক্ট করতে হবে নিউ ইয়র্ক থেকে উইথ অনলাইন রিজার্ভেশন। ওকে, ডেসক্রিপশনটা পড়েও বোঝা যাচ্ছে, উপরেরটা টাইটেলটাই মূলত মেইন, তারপরেও ডেসক্রিপশনেও দেখা যাচ্ছে যে ফ্রিল্যান্সার চাচ্ছে যারা 100 রেস্টুরেন্ট কি করতে পারবে, খুঁজতে হবে নিউ ইয়র্ক সিটি থেকে। প্রত্যেকটা রেস্টুরেন্ট অনলাইন রিজার্ভেশন হতে হবে, মানে অনলাইনে যেটা সার্ভিস দিচ্ছে এরকম টাইপের রেস্টুরেন্ট আমাদেরকে খুঁজতে হবে। তো কি কি চাচ্ছে এখানে? রেস্টুরেন্ট নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, টোটাল রিভিউ, ওকে, ওয়েবসাইট অ্যান্ড ইমেল অ্যাড্রেসেস। ওকে, এই বিষয়গুলো আমরা এক্সেলে কালেক্ট করব। প্রথমত এখানে যে চাচ্ছে রেস্টুরেন্ট উইথ অনলাইন রিজার্ভেশন, এটা আমরা কিভাবে কত উপায়ে বের করতে পারি। প্রথমত আমরা বের করতে পারি গুগলের হেল্প নিয়ে। তো গুগলে যদি চলে যাই, এখানে এসে লিখবো বেস্ট 100 রেস্টুরেন্ট নিউ ইয়র্ক। এটা লিখে সার্চ করলেই আমরা দেখতে পাবো গুগল থেকেও প্রচুর পরিমাণে এখানে 100 বেস্ট রেস্টুরেন্ট ইন এনওয়াইসি দেখাই যাচ্ছে, অনেকগুলো আমরা রেস্টুরেন্ট পেয়ে যাচ্ছি। ভিডিওর ফাইনালি শেষে আমি একটা মজার তথ্য, আপনাদের ইন্টারেস্টিং তথ্য আপনাদের সাথে শেয়ার করব। তো এখান থেকে কিন্তু আমরা গুগল থেকেই মূলত পেয়ে যাচ্ছি 100 বেস্ট রেস্টুরেন্ট লিস্ট, অনেকগুলো পাচ্ছি। তারপর সেকেন্ড আমরা পেতে পারি ম্যাপ থেকে। ম্যাপে যদি যাই আমরা ডান পাশে গুগল অ্যাপস থেকে ম্যাপে গিয়ে এটাকে সিলেক্ট করে নিই, রেস্টুরেন্ট ইন নিউ ইয়র্ক, কন্ট্রোল সি, অ্যান্ড এখানে এসে আমি ম্যাপে যাচ্ছি। ম্যাপ থেকেও এখান থেকে সার্চে আমরা এটাকে সার্চ করলেও প্রত্যেকটি রেস্টুরেন্ট আমাদের চলে আসবে। হ্যাঁ, আমরা যখনই ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে এখানে আমরা রেস্টুরেন্টের তথ্যগুলো দেখতে পাচ্ছি। তো এইভাবেও আমরা কালেক্ট করতে পারি, কোনো অসুবিধা নাই। কিন্তু এখন আপনাদের যে সিস্টেমটি আমি দেখাবো সেটি হলো আরেকটি ওয়েবসাইটের মাধ্যমে। একটি ওয়েবসাইটের মাধ্যমে আমি এই ডাটাগুলো কালেক্ট করে আপনাদের দেখাবো। প্রথমে আমি এক্সেল শিটে এই ডাটাগুলো রেডি করে নিচ্ছি। ওকে, আমাদের এক্সেল শিটটা প্রিপেয়ার করা শেষ। এখন আমি যে ওয়েবসাইটটিতে যাব, প্রথমত গুগলে এসে আমরা চলে যাব ট্রিপ অ্যাডভাইজার। ট্রিপ অ্যাডভাইজার এই সাইটটিতে আমরা যাব এবং ডাটাগুলো এবং রেস্টুরেন্টের ডাটাগুলো আমরা এই ট্রিপ অ্যাডভাইজার থেকে কালেক্ট করব। তো ট্রিপ অ্যাডভাইজার এই ওয়েবসাইটটিতে আমরা আসব এবং রেস্টুরেন্টের যে ডাটাগুলো আমরা পেতে চাচ্ছি সেগুলো সব এই ওয়েবসাইট থেকেই কালেক্ট করবো। এখানে আমরা দেখতে পাচ্ছি রেস্টুরেন্ট নামের একটি অপশন আছে, এখানে জাস্ট ক্লিক করে দেবো এবং রেস্টুরেন্ট, কোথাকার রেস্টুরেন্ট আমরা চাচ্ছি সেটা এখানে লিখবো, নিউ ইয়র্ক সিটি। ওকে, দেন সার্চ করলেই আমরা এখানে দেখতে পাচ্ছি রেস্টুরেন্ট, অনেকগুলো রেস্টুরেন্ট চলে আসছে। এবং একটু নিচে যদি যাই যে টেবিল অনলাইন, আচ্ছা, এখান থেকে কিন্তু আমরা অনলাইনের যেগুলো শো করছে সেই তথ্যগুলোই কিন্তু আমরা নিব। আদারওয়াইজ নিচে গিয়ে আমরা দেখতে পাবো অনেকগুলো কিন্তু অনলাইন না, অনলাইনে তাদের সার্ভিস প্রোভাইড করে না, সেইখান থেকে সেই টাইপের কোনো রেস্টুরেন্ট আমরা কালেক্ট করব না। যেগুলো শুধুমাত্র অর্ডার অনলাইন লেখা আছে এই টাইপের রেস্টুরেন্ট আমরা কালেক্ট করব। তো আমি কালেক্ট করে দেখাচ্ছি কিছু, যেমন এই রেস্টুরেন্টটাতে যেতে চাচ্ছি, আমি আরেকটা ট্যাবে অন করে নিচ্ছি, এটা আরেকটা ট্যাবে অন করে নিলাম। ওকে, তো এখানে রেস্টুরেন্টের নাম পাচ্ছি, রেস্টুরেন্টের নামটা কপি করে নিলাম, রিভিউ কপি করে নিলাম, অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিচ্ছি, নিউ ইয়র্ক সিটি, অ্যাড্রেসটা কপি করে নিলাম, কপি, দেন ফোন নাম্বারটা কপি করি, ফোন নাম্বারটা কপি করে নিলাম। ওকে, এখন আমি এক্সেল শিটে চলে যাচ্ছি। তো সবগুলোই কপি করে এনেছি, জাস্ট এখন পেস্ট করব। রেস্টুরেন্টের নেম, উইন্ডোজ এবং ভি বাটন প্রেস করলাম, উইন্ডোজ এবং ভি বাটন প্রেস করলাম, আমাদের ক্লিপবোর্ডের এটা চলে আসলো এবং যা কিছু আমরা কপি করেছিলাম সবগুলোই কিন্তু এখানে ক্লিপবোর্ডে রয়ে গেছে। তো কি কি রেস্টুরেন্টের নাম এখনই আমি কপি করেছি সেটা হলো সি ফায়ার গ্রিল, এটাকে সিলেক্ট করলাম, এখানে চলে আসছে। তো দেখা যাচ্ছে যে বিশাল বড় হয়ে আসছে, এরকম টাইপের যদি আসে
তাহলে আমরা করব কি ম্যাচ ডেস্টিনেশন ফরম্যাট। আবার আমরা যদি ডাবল ক্লিক করতাম তাহলে কি ঘটনাটা ঘটতো, উইন্ডোজ এবং ভি বাটন প্রেস করলাম, তারপর অ্যাড্রেসটাতে ক্লিক করে দিলাম। এখন কিন্তু অরিজিনাল যে রুট একটা যেটা আমরা চাই ফরম্যাটিং, সেই ফরম্যাটিংই চলে আসলো। ফোন নাম্বার চাচ্ছি, ডাবল ক্লিক করব সেলটাতে, তারপর উইন্ডোজ এবং ভি বাটন প্রেস করে দিলাম আর ফোন নাম্বারটাতে ক্লিক করে দিলাম, হয়ে গেল। ওকে, টোটাল রিভিউ, ডাবল ক্লিক করলাম, উইন্ডোজ ভি, টোটাল রিভিউ 1160 রিভিউ। ওকে, ওয়েবসাইট এবং ইমেল অ্যাড্রেসটা আমাদের এখন প্রয়োজন। তো আবার চলে যাচ্ছি, এখানে এসে ওয়েবসাইটে যাব। এখানে যদি আমরা ক্লিক করে দেই তাহলে কিন্তু তাদের ওয়েবসাইটে আমরা চলে যেতে পারছি। তো এই যে ওয়েবসাইট থেকেও আমরা এই ডাটাগুলো কালেক্ট করতে পারি, অ্যাড্রেস, ফোন নাম্বার দেখতে পাচ্ছি। তো ওয়েবসাইটের লিঙ্কটা আমি নিয়ে নিচ্ছি এখান থেকে। ওয়েবসাইট হলো এতটুকু দিলেই হচ্ছে। এখানে বিশাল বড় একটা ওয়েবসাইট অ্যাড্রেস চলে আসছে, তাই না? তো আমরা জাস্ট এই নামটার উপরে যদি ক্লিক করি, যেই রেস্টুরেন্টের নেম, এই নেমটার উপরে ক্লিক করলাম। এখন যে মেইন কোম্পানির অ্যাড্রেস, ওয়েবসাইট অ্যাড্রেস, সেটাই আমরা পাচ্ছি। কন্ট্রোল-C করলাম, এইটাকে আমরা ওয়েবসাইটের এখানে এসে পেস্ট করে দিলাম। ওকে, এখন ইমেল অ্যাড্রেস যদি আমাদের প্রবলেম হয়, যেমন সাধারণত ওয়েবসাইটের মধ্যেই আমরা এই কন্ট্যাক্ট ইনফরমেশনে যদি যাই তাহলেই তাদের ইমেল অ্যাড্রেসটা পেয়ে থাকি। দেখা যাক, ওয়াও, পেয়ে গেছি, ইমেল অ্যাড্রেস পেয়ে গেলাম। কন্ট্রোল-C করে আমি এখানে এসে পেস্ট করে দিলাম। সেকেন্ড, আরেকটি রেস্টুরেন্টের তথ্য আমরা কালেক্ট করব। চলে যাচ্ছি, এটাকে ক্লোজ করে দিলাম, এটা হয়ে গিয়েছে। আমরা পরেরটাতে যাব। তো এই রেস্টুরেন্টটা আমরা কালেক্ট করব। প্রথমত নামটা সিলেক্ট করলাম, কপি, দেন রিভিউ কতগুলো আছে এইটাকে কপি করব, সিলেক্ট করে কপি করলাম। দেন রেস্টুরেন্টের অ্যাড্রেসটা কপি করলাম। দেন ফোন নাম্বারটা কপি করছি, কপি। ওকে, হলো। আমি চলে যাচ্ছি এক্সেল শিটে এবং এখানে এসে উইন্ডোজ ভি বাটন প্রেস করলাম এবং আমি এখন পিকোলা এই রেস্টুরেন্টটা নিলাম। দেন অ্যাড্রেসে এসে উইন্ডোজ ভি বাটন প্রেস করলাম, অ্যাড্রেস নিলাম। দেন ফোন নাম্বারে এসে উইন্ডোজ ভি বাটন প্রেস করলাম, ফোন নাম্বার নিলাম। টোটাল রিভিউ, উইন্ডোজ ভি, টোটাল রিভিউ নিয়ে নিলাম। ওয়েবসাইট এবং ইমেল অ্যাড্রেসের জন্য পুনরায় এখানে এসে ওয়েবসাইটে ক্লিক করে দিলাম। এই ওয়েবসাইটটা নিচ্ছি উপর থেকে, সুন্দর, একদম অরিজিনাল ওয়েবসাইট পেয়ে গেলাম। কন্ট্রোল-C, ওকে, উইন্ডোজ ভি করতে পারি অথবা কন্ট্রোল-V করতে পারি। দেন ইমেল অ্যাড্রেসটা দেখা যাক এখানে পাই কিনা। ইমেল অ্যাড্রেস খোঁজার জন্য আমরা চলে যাব কন্ট্যাক্ট আস, এই যে কন্ট্যাক্ট আসে ক্লিক করে দিলাম। কন্ট্যাক্ট আসে ক্লিক করলে তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য যেসব জিনিসপত্র দেওয়া আছে, যেমন ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস অথবা সোশ্যাল মিডিয়া, এই সব জিনিস এখানে থাকে সাধারণত। তো ওয়াও, আমি পেয়ে গিয়েছি, ইমেল অ্যাড্রেস পেয়ে গেলাম। এখান থেকেও ইমেল অ্যাড্রেস পেয়ে গিয়েছি। যদি না পাওয়া যেত তাহলে আমরা সোশ্যাল মিডিয়াগুলোতে যেতাম এবং তাদের ইমেল অ্যাড্রেসগুলো কালেক্ট করতাম। ওকে, খুব সুন্দরভাবেই আমরা ইমেল অ্যাড্রেসগুলো পেয়ে গেলাম। যদি ইমেল অ্যাড্রেস না পেতাম সেক্ষেত্রে আমরা তাদের সোশ্যাল মিডিয়াগুলোতে যেতাম এবং সেখান থেকে আমরা ইমেল অ্যাড্রেসগুলো কালেক্ট করতাম। পুরোটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমি রিমুভ হাইপারলিঙ্ক করে দিচ্ছি, নাহলে কিছুটা হাইপারলিঙ্ক না এরকম দেখালে খুবই পচা দেখা যায়। দেন আমরা এটাকে জাস্ট অল বর্ডার যদি করে দিই, বাস হয়ে গেল। তো এই ধরনের ছোট ছোট অনেক সুন্দর সহজ কাজ করে আসলে আর্নিং করা পসিবল, কিন্তু কি প্রয়োজন? ডেডিকেশন, মনোযোগ। এটা থাকলে অবশ্যই পসিবল, কারণ অনেকেই করছে, ম্যাক্সিমামই করছে। তো অবশ্যই যাদের ধৈর্য আছে সবাই করতে পারবো আমরা। তো এই ধরনের কাজ আসলে আমাদের মার্কেট প্লেসে আছে কি না এটা দেখার জন্য আমরা যদি আপওয়ার্কে যাই, আপওয়ার্ক থেকে জবে যাচ্ছি এবং এখানে আমি ডাটা কালেকশন লিখি। ডাটা কালেকশন লেখার পর এখানে দেখেন আমরা প্রচুর পরিমাণে ডাটা কালেক্ট পোস্টেড 8 মিনিটস অ্যাগো দেখা যাচ্ছে। এখানে প্রচুর পরিমাণে ডাটা কালেকশন ফ্রম ওয়েবসাইটস, এগুলো কিন্তু সবই ডাটা কালেকশন, লিড জেনারেশন। আমরা যেই কাজগুলো করলাম সেগুলোই গুগল শিট, অ্যাডভান্স রিপোর্টিং, ডাটা অ্যানালিস্ট। ওকে, গুগল, এটা না, আচ্ছা, ওয়েব রিসার্চার। এখানে দেখা যাচ্ছে আওয়ারলি রেট হচ্ছে $5 থেকে $7, 30+ আওয়ার পার উইক। ওকে, এগুলো কালেক্ট করতে হবে, ডাটা কালেক্ট করতে হবে। কালেক্ট ইমেল, আইডিয়াল ক্যান্ডিডেটস মাস্ট বি হায়ার নলেজ অ্যাবাউট দ্য ওয়েব রিসার্চ অ্যান্ড ফাইন্ডিং রিয়েল ইনফো। ওকে, তো এই রিলেটেড কাজ প্রচুর পরিমাণে মার্কেট প্লেসে আছে। আমরা পিপল পার আওয়ারেও একটু দেখে আসি।
সার্চে গিয়ে সার্চ প্রজেক্টে গেলাম, দেন এখান থেকে আমি ডাটা কালেকশন লিখছি, ডাটা কালেকশন লিখে সার্চ করছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর পরিমাণে ডাটা কালেক্ট করার লিড জেনারেশন অথবা ডাটা এন্ট্রি টাইপের কাজ এই সাইটগুলোতে পাওয়া যায়। যেমন এখানে দেখতে পাচ্ছি ডাটা স্ক্র্যাপিং ফ্রম লিঙ্কডইন সার্চ রেজাল্ট, আই নিড B2C লিড ইউকে থেকে কুইক ডাটা প্রজেক্ট। ওকে, প্রচুর পরিমাণে আমাদের ডাটা এন্ট্রি রিলেটেড মানে ওয়েব রিসার্চ রিলেটেড কাজ অ্যাভেলেবেল কিন্তু আছে। লাস্ট যে ইম্পর্টেন্ট একটি ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম সেটি হলো ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট টাইপের যে কোনো কাজে আপনারা এই যে এরকম করে তথ্যগুলো কালেক্ট করার পর যদি অর্গানাইজভাবে রেখে দেওয়া যায় তাহলে এই যে এই তথ্যগুলোই, ধরা যাক উদাহরণ দিয়ে বলি যে রেস্টুরেন্ট অথবা হসপিটাল এই টাইপের কিছু কমন জিনিস যেগুলো সচরাচর একটা ক্লায়েন্ট যদি চায় পরবর্তীতে সম্ভাবনা থাকে অন্য ক্লায়েন্টও সেই সেম ইনফরমেশন চাইতে পারে। তো এক্ষেত্রে আমরা করতে পারি, সাবধানতা অবলম্বন করতে পারি, সেটা হলো আমাদের যেই ডাটাগুলো আমরা কালেক্ট করি সেটা সুন্দর মতো এমন করে সেভ করে রাখবো যেন নামটা সার্চ করলেই আমরা সহজেই পেতে পারি। তো এটাই ছিল একটা মজার ইনফরমেশন। নেক্সট এরকম আরও কোনো লাইভ প্রজেক্ট নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।